দুর্নীতির ঠাঁই বাংলার জমিনে হবে না। আরো করে বলেন ঠিক কিনা? ক্ষমতা দিয়ে কিছুদিন দুর্নীতি করা যায়, আজীবন করা যায় না। জনগণ চাপটা পিঠা করে দুর্নীতিবাদদের দাঁড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগামী বাংলাদেশ কোরআন দিয়ে গঠন করতে চান কারা? আরো করে বলেন কারা? এটা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোরআনের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে, আল্লাহর আইন বাস্তবায়নের পক্ষে আমার হাজীবান্ধা উপজেলার ভাইয়েরা, তোমরা যদি ইসলামকে কায়েম করতে চাও, ইসলামী আইন সমাজে প্রতিষ্ঠিত করতে চাও, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে কারা কারা ন্যায় এবং ইনসাফের পক্ষে থেকে আল্লাহর কোরআনের আইন রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্টে পৌঁছাতে চাও। দুই হাত তুলে স্লোগান দিয়ে দেখাই দাও। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া আতমাআন্নু বিহা والذين هم عن آياتنا غافلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটাই হলো সত্য কথা। যারা আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাৎ লাভে আশা করে না, মূলত তারা দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। কথাগুলোর অর্থ কি বুঝতেছেন? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে চায় না, আল্লাহর সাক্ষাৎ দিতে চায় না, বরং তারা ওয়া আতমাআন্নু বিহা, ওরা দুনিয়া পেয়ে ওরা সন্তুষ্ট। দুনিয়ায় বাড়ি পেল, গাড়ি পেল, কলকারখানার মালিক হলো, ব্যবসা বাণিজ্যের মালিক হলো, ইন্ডাস্ট্রির মালিক হলো, আল্লাহকে ভুলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা মূলত আমি আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাৎ চায় না। ওরা ব্যবসা প্রতিষ্ঠানের লোভে, টাকার লোভে, ক্ষমতার লোভে ওরা আল্লাহকে ভুলে গেছে। দুনিয়া পেয়ে তারা সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূলত তারাই হচ্ছে গাফিল। এরা কি? গাফিল এবং পথভ্রষ্ট। পথভ্রষ্ট গাফিল যারা গাফিল হয়ে গেছে তাদের ঈমান থাকে। কথা বলেন না কেন? ঈমান থাকে? ঈমান থাকে না। যারা আল্লাহর নিদর্শন সম্পর্কে গাফিল, এরাই হচ্ছে মুসলমানদের, ঈমানদারদের ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এরাই হচ্ছে সবচেয়ে বড় বাধা। আরো ধরে বলেন ঠিক না? ইহুদি খ্রিস্টানরা বাদ দেন, আপনার আমার দাম দমে যারা মুসলমান ভাই বসবাস করছে, ওরা মুসলমানই বেশে, ওরা মুনাফিকি করছে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি ইহুদি খ্রিস্টানদের চাইতে মুনাফিকদেরকে একটু বেশি ভয় করবেন। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, কারণ মুনাফিক আরো কঠিন ভয়ঙ্কর একটা প্রাণী। হ্যাঁ, মুনাফিকরা কঠিন এবং ভয়ঙ্কর প্রাণী। রাসূলের পিছনে একই সাথে নামাজ পড়েছেন, তাকবীর উলার সাথে জামাতে নামাজ পড়েছে। সেই মুনাফিক সর্দারের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নামটা কি? ওর কি হেদায়েত সম্ভব হয়েছে? হেদায়েত সম্ভব হয়েছে? এত রাসূলের কণ্ঠে ওয়াজ নসিহত, ওমর দিন পেল, আবু বকর পেল, বেলাল পেল, কিন্তু তার পক্ষে দিন পাওয়া সম্ভব হয় নাই। সে নামাজ পড়ার পরে হয়েছে কি? মুনাফিক। আর এই মুনাফিকদের স্থান হবে কোথায়? জাহান্নামের সর্বনিম্ন স্তরে। যেটা কাফিরদের ব্যাপারে বিনা দলিলে কাফিররা জাহান্নামী, কিন্তু মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে মুনাফিক, এরা দলিলওয়ালা জাহান্নামী, যেটা জাহান্নামের নিকৃষ্ট সবচাইতে বড় আযাবের স্থান। সেইটা মুসলমানদের মধ্যে মুনাফিকদের কথা বলেন ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা হচ্ছে ওই জাহান্নামের অধিকারী। অনেক লম্বা কথা, আমার কিন্তু আলোচনা আছে, যেহেতু প্রধান মেহমান আছে, ঠিক কিনা? আমি তো ঘড়ি দেখতেছি না, ওরে সব বয়স 45 বলেছে 50 এখানে বেজে গেছে। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে শেষ করতে চাই। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা ওই জাহান্নামে যাবে। কারা? মুসল্লি। মুসল্লি মানে এই কারা? ফাওয়াইলুল লিল মানে আমি বোঝানোর জন্য বলছি, মুসল্লি কি হিন্দু হয়? কথা বলেন না। মুসল্লি কি খ্রিস্টান হয়? হ্যাঁ, মুসল্লি কি হিন্দু হয়? মুসল্লি খ্রিস্টান হয়? মুসল্লি কি অন্য কোন ধর্মের লোক হয়? মুসল্লি হয় মুসলমান ধর্মের লোক, যারা নামাজ পড়ে, রুকু করে, সিজদা দেয়, হজ করে, যাকাত দেয়। এটাকে কি বলে? কথা বলবে কেন? কি 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 বিভৎস, কি ভয়ঙ্কর একটা হাদিস। এটা তো আমরা পড়ি না। আর এই কথাগুলো বললে এই যে রাজনীতি করছে, রাজনীতি যদি কোরআনে থাকে, রাজনীতি যদি হাদিসে থাকে, বলবে না কেন? আপনাকে বলতে বাধ্য হতে হবে। কথা বলেন ঠিক না? কোরআনের যতগুলো আদেশ আছে এগুলো রাজনীতিরা, ঠিক কিনা? আদেশ মানে কি? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পার্লামেন্ট থেকে ঘোষণা, তোমাকে নামাজ পড়তেই হবে। একজন ঈমানওয়ালা শাসক যখন আসবে ক্ষমতায়, তার প্রথম কাজ কি? নামাজ। এই তো আমার থেকে বস্তু আপনারাই জানেন। হ্যাঁ, তা ও যদি নামাজ না পড়ে, আপনারাই তো বলেন আকামুস সালাত, ও যদি নামাজ না পড়ে তাহলে ওর পিছনে আপনার কি? চা খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, এই রকম এক কাপ লাল চা আর একটা বিড়ির জন্য এই টুকরা জনগণ নাম বিক্রি করে দেয়। মুনাফিক ফাওয়াইলুল লিল, টুপি থেকে লাভ নাই, চায়ের জন্য, বিড়ির জন্য ঈমান বিক্রি করে দিয়েছেন। ফাওয়াইলুল লিল, এই ফাওয়াইলুল লিল মুখস্থ করেন, ফাওয়াইলুল লিল। এটা আমার কথা না রাসূলের কথা? বলেন। রাসূল তিনি কে ছিলেন? মদিনা প্রেসিডেন্ট। মদিনা তিনি রাসূল নন শুধু, তিনি মদিনা। এই রাজনীতি যদি নাই থাকে, আল্লাহ পাক রাসূলকে মদিনার প্রেসিডেন্ট কেন বানাইছেন? কথা বলেন ঠিক না? আপনি ভুয়া ফতোয়া দিয়া হুজুররা আমার মায়ের জানাজা পড়াবে, বাবার জানাজা পড়াবে, মেয়েদের বিবাহ পড়াবে, এই পর্যন্ত এই ফতোয়া দিয়া হুজুরদেরকে ঘর থেকে বের হতে দেবেন না। আর আপনি দুর্নীতি কইরা, জেনা কইরা, চরমল সম্পদ লুণ্ঠন কইরা আপনি বাড়ি বানাবেন, গাড়ি বানাবেন, লন্ডনে বাজার করবেন, আমেরিকায় বাড়ি বানাবেন। কোথায় পেয়েছেন আপনি? কথা বলেন ঠিক না? সবাই বললেন এ যদি গোটা দুনিয়ায় মসজিদ বানায় দেয়, ওকে যেতে হবে কোথায়? জাহান্নাম। সম্মানিত ভাইয়েরা আমার, এরা দুনিয়াতেই সন্তুষ্ট। কে বলছেন? কথা বলেন না, একটু জোরে বলেন না। হ্যাঁ, আল্লাহ বলছেন এরা দুনিয়াতেই সন্তুষ্ট। এই জন্য ওরা হুজুর চেনে না, মোল্লা চিনে না, যে ওর বিবাহ পড়াইছে এটা চিনল না, যে ওর জানাজা পড়াবে তাকে চিনল না। মোল্লা চিনতে হবে। মোল্লা যতক্ষণ পর্যন্ত চিনবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনের খাদেমদেরকে সম্মান করবে না, যতক্ষণ পর্যন্ত ওরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যতক্ষণ পর্যন্ত আলিম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠিত হতে না পারে এই ষড়যন্ত্র করবে,
তো ভয় তো করবে, যখন আল্লাহর ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন পরিণতি হবে ফিরআউনের মতো। কার মতো? আরো জোরে বলেন, কার মতো? ফিরআউনের মতো। করতে চাইলাম কি আর হইল কি? মারতে চাইলাম মুসারে, গদিও হারাইলাম আমি, মরেও গেছি, সব শেষ। কি খেলা কার? এই জোরে বলেন খেলা কার? আর আপনি বলেন আসো খেলা হবে, ঠিক কি না? আল্লাহ বলছে তুমি আসো, তোমার সঙ্গে আমাদের খেলা হবে। কি হ্যাঁ? সম্মানিত ভাইরা, ওয়াতমান্নু বিহা, এরা দুনিয়া পেয়ে সন্তুষ্টি, ক্ষমতা পেয়ে সন্তুষ্টি, এরা আল্লাহ লাগে না, দিন লাগে না, এদের কাছে হালাল হারাম লাগে না, সব বৈধ, ঠিক কি না? আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা যদিও নামাজ পড়ে, এদের যদিও দাড়ি আছে, টুপি আছে, নিঃসন্দেহে এরা ওয়াইল জাহান্নামের অধিবাসী, কোনো সন্দেহ নাই। এজন্য দেখে শুনে কাজ করতে হবে, দেখে শুনে কাজ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এটা হচ্ছে মাদ্রাসার মাহফিল। কিসের মাহফিল? সবাই হাত উঠাই, সবাই হাত উঠাই, কথা বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, এই সবাই বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এই মাদ্রাসা তোমার জন্য, এই মাদ্রাসাকে ভালোবাসি আল্লাহ, এই মাদ্রাসার জন্য